বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে বা বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমি বললাম যে 11 বছর যাবৎ বলছি, নতুন কিছু না। এর জন্যই জীবন বিপন্ন হয়েছে, অনেকের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে, বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে। তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দল না। এই কারণে যে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা জনের নানা কথার মধ্যে ফুটে ওঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছেন, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনা আশা করি প্রকাশ করবে। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত। 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। তাহলে আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথায় বোঝা যাবে, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদেরকে বুঝে বলেন। আপনারা সেই 7টা শর্ত জনগণের কাছে প্রকাশ করেন, সেটা কি জনগণের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে পর্যালোচনা করলে বোঝা যায় যে এই চুক্তি আগামী দিন একটি বিস্ফোরক হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে।